5টি তৈরি পোশাক কারখানা ছাড়াও 5 শতাধিক দোকান, ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল ভবনটিতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার তৃতীয় তলার নিউ ওয়েব বটমস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ভেতরের দুটি পিলারে ফাটল দেখা দিলে ওই ভবনে থাকা সবগুলো পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে আজ সকালে কর্মীদের আশ্বস্ত করে কারখানাগুলোতে আবারও কাজ শুরু হয়। এর এক পর্যায়ে সকাল 9টার দিকে বিকট শব্দে কাঁপুনি দিয়ে গোটা ভবনটি ধসে পড়ে। ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। তোমরা বেরোও, সবাই বেরোও। পরে আমরা মেশিন টপ করে আমরা বেরোইছি। বেরোইতে সিঁড়ি মিড়ি সব ভাঙ্গা পড়ে গেছে। কারে কে ধরে কিচ্ছু দেখা যায় না। ধুইলা মুইলা ভুয়ো সব শরীরে মুখে মাইখা গেছে। পরে ওই সিঁড়ির ওইদিকে একটু ভাঙ্গা ওইদিকটা আমরা অনেকগুলো বেরোইছি। আর কে বেরোতে না, কত মানুষ ওই পাশে মরে রয়েছে দেখতে পারি না। বহুত লাশ আছে এবং অনেক লোক বেঁচে আছে, পানি যাচ্ছে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আর আহতদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। ধসে পড়া ভবনের স্তূপ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক লাশ। মানুষের জ্বালায় আমরা এগুলো ঢুকাঢুকি করতে পারছি না, আটকাইছে সব এখানে। আমরা কাজ শুরু করেছি, ইতিমধ্যে অনেকগুলা যারা আহত ছিল তাদেরকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সে করে। আমাদের লোকজন সব কাজ করছে, একটু সময় দিতে হবে আমাদের। আমরা একদিকে লোকজন নিয়ন্ত্রণ করছি, আর একদিকে আমাদের ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর লোকজন, পুলিশের লোকজন একসাথে উদ্ধার অভিযান করছে। ম্যানুয়ালি উদ্ধার অভিযান চলছে, যেহেতু বিল্ডিং ভেঙে পড়েছে, ভাঙা অংশ সরিয়ে সেখান থেকে লোকজনদেরকে বের করা হচ্ছে। অনিশ্চিত আশঙ্কায় ভবনটির সামনে মূর্ছা যাচ্ছেন অনেকেই। ভবনটির বিভিন্ন ফ্লোরে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের সন্ধানে ভিড় জমাচ্ছেন তাদের স্বজনেরা। অন্যদিকে ঘটনার পর থেকেই বাণিজ্যিক এই সেন্টারটির মালিক ছাত্রলীগ নেতা সোহেল রানা গা ঢাকা দিয়েছেন। এম এ মানিস, এনটিভি নিউজ ডেস্ক।